আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে দেখব আমরা যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কারণে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণ কি? কোনো তো কারণ আছে। যেমন আমরা যদি একটি মোবাইল তৈরি করি, তো আমাদের একটি কারণ আছে যে আমরা মোবাইলটিকে এই কাজে ব্যবহার করব। ঠিক সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তো কী কারণে সৃষ্টি করেছেন? অবশ্যই কোনো না কোনো ব্যাপার আছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কোনো না কোনো কারণ আছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্যে। শুধুমাত্র আমাকে আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। তবে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা শুধুমাত্র প্যাটের পিছনে পড়ে আছি, আমরা শুধুমাত্র পৃথিবীর পিছনে পড়ে আছি। আমরা পৃথিবীকে প্রাধান্য দিয়েছি আল্লাহকে ভুলে গিয়ে। তো যদি কোনো জিনিস আমরা তৈরি করি ব্যবহার করার জন্যে, সেই জিনিসটা যদি সে কাজে না আসে তাহলে তাকে আমরা কাচড়ার ডিব্বায় ফেলে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কাচড়ার ডিব্বায় ফেলে দেন তাহলে কি হবে? তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় দয়াশীল, রহম করনেওয়ালা। যদি আপনি গাফিল হয়ে যা থাকেন, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বিজনেস ব্যবসা, এই সমস্ত জিনিসের পিছনে পড়ে তোমরা আল্লাহর জিকির আজকার থেকে গাফিল হয়ে যায় না। আর যারা এই কারণে গাফিল হয়ে যায় তারাই তো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত, তারাই তো যাবে জাহান্নামে। তাই বলছিলাম, খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সৃষ্টি করেছেন তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্যে আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো নিজকে চিনুন এবং সত্য পথে ফিরে আসার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।